আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমরা ভালো আছো। আহ, ভিডিওর ক্যাপশন দেখে বা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে পরীক্ষার আগের দিন তোমাদের কি করা উচিত অথবা পরীক্ষার দিন তোমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে কথা বলবো। বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলের জন্য শুভকামনা। ভিডিওটা শর্ট করে তোমাদের সাথে শেয়ার করব, কেননা কালকে পরীক্ষা, যার কারণে তোমরা অনেকেই হয়তো অলরেডি রওনা হয়ে গিয়েছো ঢাকার উদ্দেশ্যে, অথবা যেখানে তোমাদের এক্সাম সেন্টার সেখানে উদ্দেশ্যে সেই জায়গার উদ্দেশ্যে রওনা করে ফেলেছো। তো তোমরা কি করবে পরীক্ষার দিন, কি করবে পরীক্ষার আগের দিন, অর্থাৎ আজকে তোমরা কি করবে সেই বিষয় নিয়ে একটু বলি। যে আজকে তোমরা কোনো টেনশন করার দরকার নাই, পড়াশোনা আজকে থেকে স্টপ করে দাও, আর পড়ালেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যা পড়াশোনা করেছো ওকে, আর কিচ্ছু লাগবে না। তোমরা পরীক্ষা দিতে যাবে, জাস্ট তোমরা মনে করো যে তুমি ঢাকায় অথবা পরীক্ষার হল পর্যন্ত ঘুরতে যাচ্ছ, জাস্ট চিল, কোনো প্যারা নাই। যদি প্যারা নাও তাহলেই তুমি পরীক্ষায় খারাপ করবে, আর যদি তুমি একেবারে সিম্পল থাকো তাহলেই তোমার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে পরীক্ষায় সিম্পল, পরীক্ষার হলে যাওয়ার সময় সিম্পল ড্রেস পরবা, ড্রেস কোড যেন সিম্পল থাকে। ঠিক আছে, এবং জাস্ট তুমি বিভিন্ন জায়গায় যখন যাও সেই সেইখানে যাওয়ার সময় তোমার ড্রেস কোড যেমন থাকে এবং তোমার বিহেভিয়র, তোমার মাথার মধ্যে যত চিন্তা ভাবনা যে স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক ভাবেই তুমি রাখার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা দেখো, পরীক্ষার দিন তোমার কি করতে হবে, দেখো অ্যাডমিট কার্ডটা তোমাকে A4 পেজে ডাউনলোড করে রাখতে হবে। অনেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নাই, হয়তো তোমার আবেদনের কারণে। তুমি যদি ডিন অফিসে গিয়ে বলো, তাহলে স্যারেরা হয়তো একদিন সময় তোমাকে দিবে, অর্থাৎ পরীক্ষার আগের দিন একদিন তোমাকে, আজকে আজকে তোমাকে পরীক্ষার আগের দিন, আজকেই তো 29 তারিখ, তো আজকের মধ্যে তোমাকে হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় দিবে। ঠিক আছে, আর যারা ডাউনলোড করেছে তারা A4 পেজে সেটা প্রিন্ট করে নেবে। আচ্ছা, পরীক্ষার্থীর প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর শিটে স্বাক্ষর অভিন্ন থাকতে হবে। তুমি যে স্বাক্ষরটা দিয়েছো তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে, সেই স্বাক্ষরটাই তুমি অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে দিবে, অর্থাৎ পরীক্ষার হলে যখন তুমি প্রবেশ করবে, পরীক্ষা চলাকালীন সময় তোমার ওই একটা অ্যাটেন্ডেন্স শিট দিবে, সেই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে তোমাকে স্বাক্ষর করতে হবে। আর ওএমআর শিটের মধ্যে তোমাকে তোমার স্বাক্ষরটা দিতে হবে, সেই স্বাক্ষরটাও একই হতে হবে। এরপরে হচ্ছে তোমার পরীক্ষা শুরুর 30 মিনিট আগে তোমাকে কক্ষে প্রবেশ করতে হবে, পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, নয়তো গেট বন্ধ করে দেবে। ঠিক আছে, তো তোমরা এর আগে কৃষি ভর্তি পরীক্ষার, কৃষি গুচ্ছ, সেই ভর্তি পরীক্ষার তোমরা দেখেছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা লেট করে এসেছিল এবং গেট টপকে তারা পরীক্ষার হলে প্রবেশ করেছে। সো এটা হচ্ছে তোমাদের নিজেদের সমস্যা। স্যারেরা আগেই বলে দেয় যে 30 মিনিট আগে তোমরা যেন কক্ষে প্রবেশ করো বা হলে প্রবেশ করো। আচ্ছা, যেখানে তোমার সিট রয়েছে সেই সিটটা তোমরা একটু খুঁজে নেবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি আমাদের জগন্নাথের ক্যাম্পাসে পরীক্ষা দাও, তাহলে আমাদের এখানে অনেক জেলা ছাত্র কল্যাণ রয়েছে, অনেক রাজনৈতিক সামাজিক সংগঠন রয়েছে, তারা তোমাকে হেল্প করার জন্য সবসময় তৎপর। তো সেখানে গিয়ে তুমি তোমার যে গুরুত্বপূর্ণ আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো তুমি সেখানে জমা দিতে পারবে বিনামূল্যে। তারপর হচ্ছে তাদের কাছ থেকে তুমি সাহায্য নিতে পারো যে কোথায় তোমার কোন কক্ষে তোমার পরীক্ষাটা হবে, সেখানে গিয়ে তুমি সেই সাহায্য নিয়ে সেখানে তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা এমসিকিউ এর যে তোমাদের ওএমআর শিট, সেটা হচ্ছে কালো বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, পেন্সিল নেওয়া যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে প্রবেশপত্র ও এইচএসসি মূল রেজিস্ট্রেশন পত্র সাথে নিতে হবে। ঠিক আছে, প্রবেশপত্র ও মূল রেজিস্ট্রেশন পত্র তোমাকে সাথে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা হলে দায়িত্বরত পরিদর্শক কর্তৃক তোমার ওএমআর শিটে বা প্রবেশপত্রে স্বাক্ষর হলো কিনা সেটা তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে, আচ্ছা তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে জাস্ট দেখো, এটা আমার ভার্সিটির প্রশ্ন, এইখানে তোমার জাস্ট অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার স্যারেরা হয়তো এই যে নিচে অথবা এই যে ডান পাশে একটু নিচে অথবা নিচে, একেবারে নিচে, সেখানে তোমার স্বাক্ষর করে, সেই স্বাক্ষরটা তোমাকে একটু দেখতে হবে যে স্যার স্বাক্ষর করেছে কিনা। অনেক সময়
ভুলবশত অনেকের স্বাক্ষর করে না, এরকম সমস্যা অনেকের দেখা দেয়। সো তুমি সেটা একটু লক্ষ্য করবে। ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। আর পরীক্ষার আগের দিন প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করলে সিট প্ল্যান দেখতে পারবে। ওকে, আচ্ছা, কিউআর কোড স্ক্যান করলে তুমি সিট প্ল্যান দেখতে পারবে। তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডটা তুমি স্ক্যান করবা। স্ক্যান করলেই তুমি সিট প্ল্যানটা দেখতে পারবা যে কোথায় তোমার সিট প্ল্যান, ঠিক আছে, কোথায় তোমার সিটটা রয়েছে। সো এই হচ্ছে তোমাদের আলোচনা বা আলাপ। তোমরা আশা করব বুঝতে পেরেছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের সকলের জন্য শুভকামনা। আপাতত এখন পড়াশোনা করার, নতুন করে কোনো পড়াশোনা করার প্রয়োজন নাই। জাস্ট তুমি সর্বোচ্চ দেখতে পারো তোমার জিকের যে আপডেট, সাম্প্রতিক যে তথ্যগুলো সেইগুলো তুমি একটু দেখে রাখতে পারো। এর বেশি তোমার কিছু পড়ার প্রয়োজন নাই। এখন কিছু পড়লেই অতিরিক্ত টেনশন হবে, মনে হবে যে এটা পড়লাম না, ওইটা ভুলে গেছি, ওইটা এখন মনে নাই। তো এই জিনিসগুলো তোমার হবে, সারা জীবনই হবে। সো এটা নিয়ে কোনো প্যানিকে থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, তো এই পর্যন্তই। নেক্সটে দেখা হচ্ছে পরবর্তীতে যে কোনো আপডেট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট ইনশাল্লাহ জানানো হবে। আশা করব ফারুক একাডেমির সাথেই থাকবে। ফারুক একাডেমি সবসময় তৎপর তোমাকে তথ্য দেওয়ার জন্য, তোমার গাইডলাইন দেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য ইনশাল্লাহ এখানেই পাবে। পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।